সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব চতুর্থ শ্রেণীর অধ্যায় 4 ভাগের অর্ধের 4.2। 3 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দ্বারা ভাগের 51 নম্বর পৃষ্ঠার অঙ্ক। দেখো প্রথমে 6 বলা হয়েছে ভাগ করে, একে দেওয়া হয়েছে 95 ভাগ 34। তাহলে আমি কি করব, 95তে 34কে ভাগ দিব। উপর নিচ পদ্ধতিতে আমি লিখে ফেলেছি 34 ভাগ হচ্ছে 95। এখন আমি দেখব 34 সমান 95 এর মধ্যে কয়বার যায়। আমি কি করব, 34কে প্রথমে 2 দিয়ে গুণ দিব। 4 দুগুণে 8, 3 দুগুণে 6, তাহলে কত হয় 68। দেখো এখানে 95 আছে, তাহলে আমি আবার 34কে 3 দিয়ে গুণ দিব। কত হয় 3 ছাড়া 12, 12 2 হাতে আছে 1, 3 তিরিকা 9 আর একে কত 10, তাহলে কত হয় আমার 102। এখানে আছে 95, 100 দিয়ে 95 থেকে বড়, সেই জন্য আমি 2 দিয়ে নিয়ে নিব। 2 দিয়ে দিলে আমার কত হয় 68, তাহলে এখানে আমি 68 লিখে দিব। এখন আমি বিয়োগ করব। বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে কি করতে হয়, 10 যোগ করতে হয়। 10 যোগ করলে কত হয় 15। 15 থেকে 8 গেলে থাকে 7, হাতে আছে 1, 6 7 1 নিলে হয় 7, 9 থেকে 7 গেলে থাকে কত আমার 2। এখানে আমার কত হয়েছে 27। তাহলে দেখো আমার ভাগফল কত 2 আর ভাগশেষ কত 27। আমি লিখে ফেলবো ভাগফল 2 ভাগশেষ 27। তাহলে আমার একের উত্তর বের করা শেষ। বই আমাকে উত্তর করে দেওয়া হয়েছে। 95 ভাগ 34কে 90 ভাগ 30 ধরে নিয়েছে। 90 আর 30 থেকে 0 বাদ দিয়ে 9 আর 3 ধরে নিয়েছে। তাহলে 9কে 3 দিয়ে ভাগ দিলে কত হয় আমার 3। নিচে ওনারা পূর্ণ সংখ্যা ভাগ দিয়েছে। দেখো এখানে 34 দিয়ে 95কে ভাগ দিয়েছে। এখানে যদি 34কে 3 দিয়ে গুণ দেয় তাহলে কত হয় আমার 102। ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ যায় না, তাই কি করেছে ওনারা 3 থেকে 2 এ চলে গেছে। 34কে 2 দিয়ে গুণ দিলে কত হয় আমার 68। তাহলে 95 থেকে 68 বিয়োগ দিলে কত হয় আমার 27। তাহলে একের উত্তর বের করা শেষ। দেখো দেওয়া হয়েছে 189 ভাগ 27। তাহলে এখন কি করব, 189কে 27 দিয়ে ভাগ দিব। আমি 2 দিয়ে লিখে ফেলেছি 189 ভাগ 27। উপর নিচ পদ্ধতিতে ভাগ করব, তাই আমি লিখে ফেলেছি 27 ভাগ হচ্ছে 189। এখন আমি দেখব 27 189 এর মধ্যে কয়বার যায়। প্রথমে 27কে 2 দিয়ে গুণ দিব। 7 দুগুণে 14, 14 4 হাতে আছে 1, 2 দুগুণে 4 একে কত হয় 5, তাহলে যায় না, কারণ এখানে দেখো 54, এখানে হচ্ছে কত আমার 189। তাহলে এখন আমি 27কে গুণ দিব 7 দিয়ে। 7 7 কত 49, 49-এ 9 হাতে আছে 4, 7 দুগুণে কত 14, 14 আর 4 কত হয় আমার 18। তাহলে এখানে আমি 18 লিখে দিব। তাহলে দেখো 27কে কত দিয়ে গুণ দিলে 189 হয়, 7 দিয়ে গুণ দিলে। তাহলে এখানে আমি 7 লিখে ফেলবো। এখানে আমি 189 লিখে ফেলবো। এখন আমি বিয়োগ দিব। 9 থেকে 9 গেলে থাকে 0, 8 থেকে 8 গেলে থাকে 0, 1 থেকে 1 গেলে থাকে 0। যেহেতু সবগুলো 0, তাহলে আমি শেষের একটা সংখ্যায় লিখে দিব 0। এখানে লিখে দিব ভাগফল 7। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ। আমি লিখে ফেলেছি ভাগফল 7। 2 এর উত্তর বের করা শেষ। বই আমার 2 এর উত্তর করে দেওয়া হয়েছে। ওনারা 189 ভাগ 27 লিখেছে। তারপর কি করেছে ওনারা, এখানে দেখো 189কে ওনারা 80 নিয়েছে আর 27কে 20 ধরে নিয়েছে। ভাগ দিলে কত হয় প্রায় 90। তারপর ওনারা পূর্ণ সংখ্যা ভাগ করেছে। 189 এর মধ্যে 27 ওনারা 9 বার নিয়েছে। 9 বার নিলে যায় না, কারণ 243 হয় 9 বার নিলে। 243 আমরা কিন্তু 189 থেকে বড়, নিচে দেখো লিখে দেওয়া হয়েছে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না। তারপর কি করেছে ওরা 9 থেকে 8 নিয়েছে। 8 নিলে কত হয় আমার 216, এখনো অনেক বড়, তাহলে যায় না। ওনার 8 থেকে 7 নিয়েছে, 7 নিলে কত হয় আমার দেখো 189। তাহলে 189 থেকে ওনার 189 বিয়োগ দিয়েছে, তাহলে আমার বিয়োগফল কত হয়েছে 0। তাহলে 2 এর উত্তর বের করা শেষ। 3 দেখো বলা হয়েছে 77 ভাগ 18। তাহলে এখন আমি কি করব, 77কে 18 দিয়ে ভাগ করে ভাগফল বের করে নিব। আমি 3 লিখে ফেলেছি 77 ভাগ 18 আর উপর নিচ ভাগ করবো, সেই জন্য উপর নিচ ভাগ পদ্ধতিতে লিখেছি 18 ভাগ 77। এখন আমি দেখবো 18 আমার 77 এর মধ্যে কয়বার যায়। আমি 18কে প্রথমে 2 দিয়ে গুণ দিব। 8 দুগুণে 16, 16 6 হাতে আছে 1, 2 একে 2 আর একে কত হয় 3, 36 আমার যায় না। 4 দিয়ে গুণ দিব। 4টা কত 32, 32-এ 2 হাতে আছে 3, 4 একে 4, 3 কত হয় 7। তাহলে দেখি এখানে আমার 72 হয়, এখানে আমার 77। তাহলে 72 থেকে 77 শুধু কত কম 5 কম। আর এখানে দেখো 18, যদি আমার 5 কম হয় আমি নিতে পারি, কারণ 18 কিন্তু 5 এর থেকে অনেক বড়, সেজন্য আমি 4 নিয়ে নিব। এখন দেখো 4 নিলে কত হয় আমার 72। তাহলে এখানে আমি 72 লিখে দিব। এখানে আমি বিয়োগ দিব। 7 থেকে 2 গেলে থাকে কত আমার 5, 7 থেকে 7 গেলে থাকে 0। তাহলে ভাগফল কত হয়েছে 4, ভাগশেষ কত আমার 5। আমি লিখে দিব ভাগফল 4।
আর বাকশেষ 5। 3-এর উত্তর বের করা শেষ। বইয়ে দেখো উত্তর দিয়ে দেওয়া হয়েছে 77 বাঘ 18, ওনারা 77কে 70, 18কে 20 ধরে নিয়েছে, বাঘ দিলে কত হয় প্রায় 3। তারপর পূর্ণ সংখ্যা বাঘ দেওয়া হয়েছে, 18কে ওনারা 3 বার নিয়েছে, নিলে কত হয় আমার 54, এখানে বিয়োগ করলে কত হয় 23। এপাশে দেখো দিয়ে দেওয়া হয়েছে 23-এর মধ্যে আরও একটি 18 রয়েছে, তার সেই জন্য তারা 3 থেকে 4-এ নিয়েছে, 4-এ নিলে কত হয় আমার 72, আর 77 থেকে 72 বিয়োগ দিলে কত হয় আমার 5। 6 দেখো বলা হয়েছে ভাগ করো, 1-এ বলা হয়েছে 86 ভাগ 24, 2-এ দেওয়া হয়েছে 97 ভাগ 19, 3-এ দেওয়া হয়েছে 91 ভাগ 13, 4-এ দেওয়া হয়েছে 75 ভাগ 15। তাহলে এখন আমরা কি করব, এগুলো ভাগ করে ভাগফল বের করে নিব। আমি 86 ভাগ 24 লিখে নিয়েছি, আমি কি করব উপর-নিচ পদ্ধতিতে ভাগ করব, সেজন্য আমি উপর-নিচ পদ্ধতিতে 24 ভাগ 86 লিখে নিয়েছি। দেখো 24 সময় দুইটা সংখ্যা, 86 সময় দুইটা সংখ্যা, 24 যেহেতু দুইটা সংখ্যা সেই জন্য আমি 86 দুইটা সংখ্যা নিয়ে নিয়েছি। এখন আমি দেখব 24 86-এর মধ্যে কয়বার যায়, তাহলে 24-কে গুণ দিয়ে দেখব। আমি 24-কে 2 দিয়ে গুণ দিব, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, কত হয় আমার 48, যায় না কারণ এখানে আছে 86। তাহলে আমি 24-কে আবার 3 দিয়ে গুণ দিব, 3 12, 12 2 হাতে আছে 1, 3 দুগুণে 6-কে কত হয় 7। তাহলে এখানে দেখো 72, এখানে কত 86। আমি যদি 24-কে আবার 4 দিয়ে গুণ দিই, 4 4 16, 16 6 হাতে আছে 1, 4 দুগুণে 8, আর 1-এ কত 9। তাহলে 4 দিয়ে গুণ দিলে আমার কত হয় 96, কিন্তু এখানে আছে 86, 96 86 থেকে বড়, সেই জন্য নিতে পারবো না। আমি কি করব 72 নিয়ে নিব, 72 নিলে আমার কত হয় 3, এখানে আমি 3 লিখে দিব, এখানে আমি 72 লিখে দিব। এখন আমি 86 থেকে 72 বিয়োগ দিব, 6 থেকে 2 গেলে থাকে কত আমার 4, 8 থেকে 7 গেলে থাকে 1। তাহলে আমার ভাগফল কত হয়েছে 3, ভাগশেষ কত 14, আমি লিখে দিব। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ। আমি লিখে ফেলেছি ভাগফল 3, ভাগশেষ 14, তাহলে 1-এর উত্তর বের করা শেষ। 2 দিয়ে আমি লিখে ফেলেছি 97 ভাগ 19, উপর-নিচ পদ্ধতিতে ভাগ করব, সেজন্য আমি লিখেছি 19 ভাগ হচ্ছে 97। দেখো এখানে 19 দুইটা সংখ্যা, সেজন্য 97 দুইটা সংখ্যা আমি নিয়ে নিয়েছি। আমি এখন দেখব 19 97-এর মধ্যে কয়বার যায়, তাহলে প্রথমে আমি 19-কে 2 দিয়ে গুণ দিব, 9 দুগুণে 18, 18 8 হাতে আছে 1, 2-একে 2 একে যোগ দিলে কত হয় 3, এখানে 28, এখানে 97 যায় না, তাহলে 19-কে আমি 5 দিয়ে গুণ দিব, কত 45, 45-এর 5 হাতে আছে 4, 5-একে 5 আর 4-এ কত হয় আমার 9। তাহলে দেখো 5 দিয়ে গুণ দিলে আমার কত হয় 95, এখানে আছে কত 97, শুধু 2 কম, সেজন্য আমি 95 নিয়ে নিব। 95 দিলে কত হয় আমার 5, আমি এখানে 95 লিখে দিব। আমি বিয়োগ করে দিব, 7 থেকে 5 দিলে থাকে কত আমার 2, 9 থেকে 9 গেলে থাকে 0, তাই 0 লেখা লাগে না। আমার ভাগফল কত 5, ভাগশেষ কত 2, আমি লিখে দিব। দুইয়ের উত্তর বের করা শেষ। 3 দিয়ে আমি লিখে ফেলেছি 91 ভাগ 13, উপর-নিচ পদ্ধতিতে ভাগ করব, সেই জন্য লিখে ফেলেছি 13 ভাগ 91। এখন আমি দেখব 13 আমার 91-এর মধ্যে কয়বার যায়। প্রথমে আমি 13-কে 2 দিয়ে গুণ দিব, 3 দুগুণে 6, 2-একে 2, তাহলে 26 হয়, যায় না। এখন আমি 13-কে আবার গুণ দিব, 5 দিয়ে গুণ দিব, 3 5 15, 15 5 হাতে আছে 1, 5-একে 5 একে কত হয় 6, 65, তাও যায় না। তাহলে আমি 13-কে এখন 7 দিয়ে গুণ দিব, 3 7 21, 21-এর 1 হাতে আছে কত আমার 2, 7-একে 7 আর 2-এ কত হয় 9। তাহলে দেখো এখানে আমার কত হয় 91, আর এখানে আমার 91 আছে, তাহলে 13 আমার 91-এর মধ্যে কয়বার যায় 7 বার, এখানে আমি 7 লিখে ফেলবো, এখানে আমি 91 লিখে ফেলবো। দেখো এখানে আমি লিখেছি 1 বিয়োগ দিয়েছি, 1 থেকে 1 গেলে থাকে 0, 9 থেকে 9 গেলে থাকে 0, তাই প্রথম 0 লেখা লাগে না, একটা 0 লিখলে হয়। আর ভাগফল কত বের হয়েছে 7, আমি লিখে ফেলেছি ভাগফল 7। 3-এর উত্তর বের করা শেষ। আমি 4 দিয়ে লিখে ফেলেছি 75 ভাগ 15, আমি উপর-নিচ পদ্ধতিতে ভাগ করব, সেজন্য 15 ভাগ 75 লিখে ফেলেছি। এখন আমি দেখব 15 75-এর মধ্যে কয়বার যায়, তাহলে প্রথমে আমি 15-কে 2 দিয়ে গুণ দিব, 5 দুগুণে 10, 10-এ 0 হাতে আছে 1, 2-একে 2 একে কত হয় 3, যায় না। এখন আমি 15-কে আবার গুণ দিব 5 দিয়ে, 5 5 আর 25, 25-এর 5 হাতে আছে 2, 5-একে 5 আর 2-এ কত হয় আমার 7। তাহলে দেখো 15-কে কতবার গুণ দিলে 75 হয় 5 বার, তাহলে এখানে আমি 5 লিখে দিব, এখানে আমি 75 লিখে দিব। এখন আমি বিয়োগ করে দিব, 5 দিয়ে 5 গেলে থাকে 0, 7 থেকে 7 গেলে থাকে 0, প্রথম 0 লেখা লাগে না। আমার ভাগফল কত 5, আমি এখানে লিখে দিব ভাগফল 5। 4-এর উত্তর বের করা শেষ।
52 নম্বর পৃষ্ঠায় দেখো, সাথে বলা হয়েছে 432টি কাগজের টুকরো রয়েছে। যদি তুমি 18 জনের মাঝে সমান সংখ্যক টুকরো বিতরণ করো তাহলে প্রত্যেকে কতটি পাবে। আমাকে দেওয়া আছে কত 432টি, আমি কতজনের মাঝে দিব 18 জন, আর প্রত্যেকে কতটি পাবে বের করে নেব। নিচে দেখো আমাকে করে দেওয়া হয়েছে অনুমান 430 ভাগ হচ্ছে 20। ওনারা কী করেছে, 32কে 30 ধরেছে আর 18কে 20 ধরে নিয়েছে। এখান থেকে শূন্য বাদ দিয়ে 43 ভাগ 2 লিখেছে, ভাগ করেছে প্রায় 20। নিচে ওনারা পূর্ণ সংখ্যা ভাগ করে দিয়েছে। এখানে দেখো আমার দুইটা সংখ্যা, সেই জন্য এখানে দুইটা সংখ্যা নিয়ে নেওয়া হয়েছে। 43-এর মধ্যে 18 কয় বার যায়, দুইবার গেলে কত হয় আমার 36। 43 থেকে 36 বিয়োগ দিলে হয় 7, তাহলে 7 আমার 18-র মধ্যে যায় না, এখানে আমাকে 2 নামিয়ে নেওয়া হয়েছে, তাহলে কত হয় আমার 72। 18 72-এর মধ্যে কয় বার যায় দেখো, এখানে লিখে ফেলেছে 4 বার, তাহলে 72 থেকে 72 বিয়োগ দেওয়া হয়েছে, তাহলে কত হয় আমার 0। আর নিচে দেখো বক্সগুলোর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে যে আমরা কীভাবে ধাপ অনুসরণ করে ভাগ করব তার পদ্ধতি দিয়ে দেওয়া হয়েছে। আর নিচে দেওয়া হয়েছে 432 ভাগ 18 সমান 24, প্রত্যেকে 24টি করে কাগজ পাবে। 7 নম্বর দেখো বলা হয়েছে উপরে নিচে ভাগ করো। একে দেওয়া হয়েছে 682 ভাগ 22, দুয়ে দেওয়া হয়েছে 945 ভাগ 45, তিনে দেওয়া হয়েছে 672 ভাগ 32, চারে দেওয়া হয়েছে 739 ভাগ 32, পাঁচে দেওয়া হয়েছে 572 ভাগ 12, ছয় দেওয়া হয়েছে 610 ভাগ 19, সাথে দেওয়া হয়েছে 690 ভাগ 16, আটে দেওয়া হয়েছে 970 ভাগ। এখন আমরা এই অঙ্কগুলোকে উপর নিচ ভাগ করে ভাগফল বের করে নিব। দিয়ে আমি লিখে ফেলেছি 682 ভাগ 22 উপর নিচ পদ্ধতিতে ভাগ করব, সেজন্য আমি লিখে ফেলেছি 22 ভাগ হচ্ছে 682। এখানে দেখো আমাকে দুইটা সংখ্যা দেওয়া হয়েছে, তাহলে আমি প্রথমে দুইটা সংখ্যা নিয়ে নিব। আমি দেখবো 22 68-র মধ্যে কয়বার যায়, তাহলে আমি 22কে 2 দিয়ে গুণ দিব। প্রথমে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, তাহলে কত হয় 44 যায় না। এখন আমি 22কে আবার 3 দিয়ে গুণ দিব। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে এখানে গুণফল 66, এখানে আছে 68, তাহলে আমি নিতে পারি। কারণ 66 দেখো 68 কত বড়, 2 করো শুধু বড়, আর এখানে হচ্ছে 22, 2 থেকে 22 অনেক বড়, সেই জন্য আমি 3 দিয়ে নিয়ে নিব। 3 দিয়ে নিলে কত হয় আমার 66, আমি লিখে ফেলবো 66। এখন আমি বিয়োগ করে দিব। আধা থেকে 6 গেলে থাকে 2, 6 থেকে 6 গেলে থাকে 0, 2 আমার 22-এর মধ্যে যায় না, সেই জন্য আমি একটা সংখ্যা নামিয়ে নেব 2। এখন দেখো 22-এর মধ্যে 22 কয়বার যে একবার, সেই জন্য এখানে আমি 1 লিখে দিব। এখানে আমি 22 লিখে দিব। এখন আমি বিয়োগ দিব, 2 থেকে 2 গেলে থাকে 0, 2 থেকে 2 গেলে থাকে 0, প্রথম 0 লেখা লাগে না, তাহলে আমার ভাগফল কত 31, আমি লিখে দিব। ভাগফল 31, একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে আমি লিখে ফেলেছি 945 ভাগ 45, উপর নিচ পদ্ধতিতে ভাগ দিব, সেই জন্য আমি লিখে ফেলেছি 45 ভাগ 945। তাহলে এখানে 45 দুইটা সংখ্যা, তাহলে এখানে আমি দুইটা সংখ্যা নিয়ে নিব, নিলে কত হয় 94। আমি দেখব 45 94-এর মধ্যে কয়বার যায়, তাহলে 45কে প্রথমে আমি 2 দিয়ে গুণ দিব। 5 দুগুণে 10, 10-এ 0, হাতে আছে 1, 4 দুগুণে 8 রেখে কত হয় 9, তাহলে কত হয় এখানে আমার 90। আমার 94 থেকে শুধু 4 কম, তাহলে নিতে পারে, কারণ এখানে 45 কিন্তু আমার অনেক বড়। কারণ দেখো আমি যদি 45কে 3 দিয়ে গুণ দিই, 3 5 15, 15 5 হাতে আছে 1, 3 4 12, একে কত হয় 13, তাহলে 135 হয়ে যায়। 135 94 থেকে বড়, সেই জন্য আমি 2 দিয়ে নিয়ে নেব। 2 দিয়ে নিলে কত হয় আমার 90, তাহলে এখানে আমি 90 লিখে দিব। এখন আমি বিয়োগ করে দিব, 4 থেকে 0 গেলে 4, 4 থাকে, 9 থেকে 9 গেলে থাকে 0, 0 লেখা লাগে না। দেখো এখানে 4 আছে, 4 আমার 45-এর মধ্যে যায় না, সেই জন্য একটা সংখ্যা বাকি আছে কত 5, আমি নামিয়ে নিব 5। 45 আমার 45-এর মধ্যে কয়বার যায় একবার, তাহলে এখানে আমি 1 লিখে দিব, এখানে আমি 45 লিখে দিব। এখন আমি বিয়োগ দিব, 5 থেকে 5 গেলে থাকে 0, 4 থেকে 4 গেলে থাকে 0, প্রথম 0 লেখা লাগে না, তাহলে ভাগফল কত 21, আমি লিখে দিব ভাগফল 21। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ। 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে আমি লিখে ফেলেছি 672 ভাগ 32, উপর নিচ পদ্ধতিতে ভাগ দিব, সেজন্য 32 ভাগ 672 লিখে ফেলেছি। তো এখানে 32 দুইটা সংখ্যা, সেজন্য এখানে আমি দুইটা সংখ্যা নিয়ে নিব। আমি এখন দেবো 32 67-এর মধ্যে কয়বার যায়, তাহলে 32কে প্রথমে আমি 2 দিয়ে গুণ দিব। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, দেখো আমার 32কে 2 দিয়ে গুণ দিলে কত হয় 64, আর এখানে দেখো 67 কাছাকাছি, সেজন্য এখানে আমি 2 নিয়ে নিব, আর এখানে আমি 64 লিখে দিব। এখন আমি বিয়োগ দেব, 7 থেকে 4 গেলে থাকে কত আমার 3, 3 আমার 32-এর মধ্যে যায় না, তাহলে একটা সংখ্যা বাকি রয়েছে 2, আমি 2 নামিয়ে নিব। এখন দেখো এখানে 32, এখানে 32, তাহলে 32 32-এর মধ্যে কয়বার যায় একবার যায়, আমি এখানে 1 লিখে দিব, এখানে আমি 32 লিখে দিব। এখন আমি বিয়োগ দিয়ে দিব, 2 থেকে 2 গেলে থাকে 0, 3 থেকে 3 গেলে থাকে 0, তাহলে একটা 0 লিখলে হয় আমার ভাগফল কত বের হয়েছে 21, আমি লিখে দিব।
আমার 3-এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে আমি লিখে ফেলেছি 739 ভাগ 32, উপর নিচ পদ্ধতিতে ভাগ দিব, সেই জন্য লিখে ফেলেছি 32 ভাগ 739। 32 দুইটা সংখ্যা, সেই জন্য এখানে দুইটা সংখ্যা নিয়ে নিব। আমি এখন দেখব 32 73-এর মধ্যে কয়বার যায়। তাহলে প্রথমে 32কে আমি 2 দিয়ে গুণ দিব। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 64 হয় যায় না, তাহলে আমি 32কে আবার 3 দিয়ে গুণ দিয়ে গুণফল বের করে নিব। 3 দুগুণে 6, 3 তিরিকা 9, তাহলে দেখো 3 দিয়ে গুণ দিলে কত হয় 96, 96 73 থেকে বড়, সেজন্য আমি 2 নিয়ে নিব। 2 দিন আমার কত হয় 64, তাহলে 64 লিখে ফেলে এখন আমি বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপর সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়, 10 যোগ করলে হয় 13, 13 থেকে 4 গেলে থাকে কত আমার 9, হাতে আছে 1, 6 সাথে 1 যোগ করলে হয় 7, 7 থেকে 7 গেলে থাকে 0, 9 আমার 32-এর মধ্যে যায় না, তাহলে এখানে একটা 9 আছে, আমি নামিয়ে নিব। এখন আমি দেখব 99 আমার 32-এর মধ্যে কয়বার যায়। দেখো আমি 32কে 3 দিয়ে গুণ দিয়েছিলাম, আর কত হয়ে যায় 96, তাহলে 96 যেহেতু 99-এর কাছাকাছি, তাহলে আমি 3 দিয়ে নিয়ে নিব। তাহলে এখানে আমি 3 দিব, আর এখানে কত আমার 96, কারণ দেখো 96 আর 99-এর মধ্যে পার্থক্য কত আমার 3-এর, কিন্তু এখানে আমার কত আছে 32, 3 থেকে 32 কিন্তু অনেক বড়, সেই জন্য আমি 96 নিয়ে নিয়েছি। এখন আমি বিয়োগ দিব, 9 থেকে 6 গেলে থাকে কত আমার 3, 9 থেকে 9 গেলে থাকে 0, তাহলে 0 লেখা লাগে না। আমার ভাগফল কত 23, ভাগশেষ কত 3, আমি লিখে দিব। আমি লিখে দিয়েছি ভাগফল 23, ভাগশেষ 3, তাহলে 4-এর উত্তর বের করা শেষ। 5 দিয়ে আমি লিখে ফেলেছি 572 ভাগ 12, উপর নিচ পদ্ধতিতে ভাগ দিব, তাই লিখে ফেলেছি 12 ভাগ 572। দেখো 12 দুইটা সংখ্যা, 57 নিয়ে নিব দুইটা সংখ্যা, তাহলে দেখবো 12 57-এর মধ্যে কয়বার যায়। প্রথমে 12কে 2 দিয়ে গুণ দিব, 2 দুগুণে 4, 2 একে 2, 24 যায় না, তাহলে আমি 12কে 3 দিয়ে গুণ দিব, 3 দুগুণে 6, 3 একে 3, 36 কিন্তু কম হয়ে যায়, তাহলে আমি 12কে 4 দিয়ে গুণ দিব, 4 দুগুণে 8, 4 একে 4, কত হয়েছে 48, এখানে আমার 57 আছে, তাহলে আমি 12কে আবার 5 দিয়ে গুণ দিয়ে দেখতে পারি গুণফল কত হয়। 5 দুগুণে 10, 10 0, হাতে আছে 1, 5 একে 5, একে কত হয় 6, 5 দিয়ে গুণ দিলে আমার 60 হয়ে যায়, 57 থেকে বড়, তাহলে আমি 4 দিয়ে গুণ দিয়ে নিব। 4 দিয়ে গুণ দিলে আমার কত হয় 48, তাহলে এখানে আমি 48 লিখে দিব। এখন আমি বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপর সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়, 10 যোগ করলে হয় 17, 17 থেকে 8 গেলে থাকে আমার কত 9, তাহলে আমি 9 লিখে দিব। হাতে আছে 1, 4 সাথে 1 যোগ করলে হয় 5, 5 থেকে 5 গেলে থাকে 0, 9 আমার 12-এর মধ্যে যায় না, সেই জন্য আমি এখানে 2 নামিয়ে দিব। 2 নামিয়ে দিলে কত হয় আমার 92। এখন আমি দেখবো 92-এর মধ্যে 12 কয়বার যায়। দেখো আমি 5 পর্যন্ত নিয়ে নিয়েছি, তাহলে আমি কি করতে পারি 12কে 6 দিয়ে গুণ দিতে পারি, 6 দুগুণে 12, 12 দিয়ে হাতে আছে 1, 6 একে 6 একে 7, 72 যায় না, তাহলে আমি আবার কি করতে পারি 12কে 7 দিয়ে গুণ দিতে পারি, 7 দুগুণে 14, 14 4 হাতে আছে 1, 7 থেকে 7 আর একে কত হয় 8, তাহলে আমার কত হয় 84। আমি যদি 12কে 8 দিয়ে গুণ দিই, 8 দুগুণে 16, 16 6 হাতে আছে 1, 8 একে 8 আর একে কত হয় 9, তাহলে দেখো আমার 12কে 8 দিয়ে গুণ দিলে 96, 92 থেকে বড় হয়ে যায়, তাহলে আমি 7 দিয়ে গুণ দিয়ে 84 নিয়ে নিব, তাহলে এখানে 7 লিখবো, এখানে আমি 84 লিখে দিব। এখন আমি বিয়োগ করব। বিয়োগের ক্ষেত্রে উপর সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়, 10 যোগ করলে কত হয় আমার 12, 12 থেকে 4 গেলে থাকে কত আমার 8, হাতে আছে 1, 8-এর সাথে 1 যোগ করলে হয় কত 9, 9 থেকে 9 গেলে থাকে 0, তাহলে আমার 0 লেখা লাগে না। আমার ভাগফল কত 47, ভাগশেষ কত 8, আমি লিখে দিব। পাঁচের উত্তর বের করা শেষ। 6 নম্বর দামে লিখে ফেলেছি 610 ভাগ 19, উপর নিচ পদ্ধতিতে ভাগ দিব, সেজন্য লিখে ফেলেছি 19 ভাগ 610। এখানে 19 দুইটা সংখ্যা, তো এখানে দুইটা সংখ্যা নিব, নিলে কত 61। এখন আমি দেখব 19 61-এর মধ্যে কয়বার যায়। তাহলে 19কে আমি প্রথমে 2 দিয়ে গুণ দিব, 9 দুগুণে 18, 18 8 হাতে আছে 1, 2 একে 2 একে যোগ দিলে হয় 3, তাহলে এখানে কত হয় আমার 38, 38 61 থেকে কম, তাহলে আমি 19কে আবার 3 দিয়ে গুণ দিব, 3 নং 27, 27-এর 7 হাতে আছে 2, 3 একে 3 আর 2 যোগ দিলে কত হয় 5, এখানে 5 লিখে দিব। তাহলে দেখো 19কে 3 দিয়ে গুণ দিলে কত হয় আমার 57, আর যদি আমি 19কে 4 দিয়ে গুণ দিই, 4 নং 36, 36-এর 6 হাতে আছে 3, 4 একে 4, 4-এর সাথে 3 যোগ করলে কত হয় আমার 7, তাহলে দেখো আমার 19কে 4 দিয়ে গুণ দিলে আমার কত হয় 76, 76 কিন্তু আমার 61 থেকে বড়, তাহলে আমি 3 দিয়ে গুণ দিয়ে 57 নিয়ে নিব। এখানে 3 লিখবো, এখানে আমি 57 লিখে দিব। এখন আমি বিয়োগ করব। বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়, 10 যোগ করলে হয় 11, 11 থেকে 7 গেলে থাকে 4, 4 লিখে দিব। হাতে আছে 1, 5-এর সাথে 1 যোগ করলে হয় 6, 6 থেকে 6 গেলে থাকে 0, 4 আমার 19-এর মধ্যে যায় না, সেজন্য এখানে একটা 0 আছে, আমি নামিয়ে নিব।
এখন দেখবো আমার 19 40-এর মধ্যে কয়বার যায়। দেখো 19কে প্রথমে 2 দিয়ে গুণ দিয়েছিলাম, কত হয়েছে 38। 38 কিন্তু আমার 40-এর কাছাকাছি। 3 দিয়ে গুণ দিলে কত হয় আমার 57। 57 40-এর থেকে বড়, তাহলে আমি 2 দিয়ে গুণ দিয়ে 38 নিয়ে নিব। এখানে 2 হবে, এখানে আমার কত হবে 38। এখন আমি বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়, তাহলে 10 থেকে 8 দিলে থাকে 2, হাতে আছে 1। 3-এর সাথে 1 যোগ করলে হয় 4, 4 থেকে 4 গেলে থাকে 0। তাহলে আমার ভাগফল কত 32, ভাগশেষ কত 2। আমি লিখে দিব। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে এটা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ। তাহলে আমার 6-এর উত্তর বের করা শেষ। 7 দিয়ে আমি লিখে ফেলেছি 690 ভাগ 16। উপর নিচ পদ্ধতিতে ভাগ দিব, সেই জন্য লিখে ফেলেছি 16 ভাগ 690। এখানে 16 দুইটা সংখ্যা, তো এখানে আমি দুইটা সংখ্যা নিয়ে নিব। এখন আমি দেখব 16 69-এর মধ্যে কয়বার যায়। তাহলে 16কে আমি 2 দিয়ে প্রথমে গুণ দিব। 6 দুগুণে 12, 12 2 হাতে আছে 1, 2 একে 2 আর 1 যোগ করলে হয় 3, 32 কম হয়ে যায়। তাহলে এখন 16কে আমি আবার গুণ দিব 3 দিয়ে। 3 6 কত 18, 18 8 হাতে আছে 1, 3 একে 3 আর 1 যোগ করলে হয় 4, আমার যায় না 48। এখন আমি 16কে আবার 4 দিয়ে গুণ দিব। 16 গুণ হচ্ছে 4, 4 6 24, 24-এ 4 হাতে আছে 2, 16কে যদি আমি 5 দিয়ে গুণ দিই 5 6 30, 30-এ 0 হাতে আছে আমার 3, 5 একে 5 আর 3-এ কত হয় আমার 8। তাহলে আমার কিন্তু 5 দিয়ে গুণ দিলে 80 হয়ে যায়। 80 কিন্তু আমার 69 থেকে বড়, সেই জন্য আমি 4 দিয়ে গুণ দিয়ে 64 নিয়ে নিব। এখানে 4 হবে, এখানে কত হবে আমার 64। এখন আমি বিয়োগ করে দিব। 9 থেকে 4 গেলে থাকে আমার 5, 6 থেকে 6 গেলে থাকে 0, 0 লেখা লাগে না। 5 আমার 16-এর মধ্যে যায় না, সেই জন্য কী করবো, এখানে 0 আছে নামিয়ে নিব। এখন আমি দেখব 16 আমার 50-এর মধ্যে কয়বার যায়। দেখো আমি 16কে 3 বার গুণ দিয়েছি, কত হয়েছে 48, সেই জন্য আমি এখানে 3 দিয়ে নিব। এখানে কত হবে আমার 48। 16কে যদি 4 দিয়ে গুণ দিয়ে 64 হয়, 64 কিন্তু 50 থেকে বড়, সেই জন্য আমি 3 দিয়ে নিয়ে নিয়েছি। এখন বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়, তাহলে 10 থেকে 8 গেলে থাকে 2, হাতে আছে 1, 4-এর সাথে 1 যোগ করলে হয় 5, 5 থেকে 5 গেলে থাকে 0। তাহলে আমি ভাগফল কত 43, ভাগশেষ কত 2, আমি লিখে দিব। আমার 7-এর উত্তর বের করা শেষ। আতিতে আমি লিখে ফেলেছি 970 ভাগ 46। উপর নিচ পদ্ধতিতে ভাগ দিব, সেজন্য লিখে ফেলেছি 46 ভাগ 970। 46 দুইটা সংখ্যা, তো এখানে আমি দুইটা সংখ্যা নিয়ে নিব। নিলে কত 97। এখন আমি দেখব 46 97-এর মধ্যে কয়বার যায়। তাহলে প্রথমে 46কে 2 দিয়ে গুণ দিব। 6 দুগুণে 12, 12 2 হাতে আছে 1, 4 দুগুণে 8 রেখে কত হয় 9। এখানে যদি 46কে আবার 3 দিয়ে গুণ দিই, 300 কত 18, 18 8 হাতে আছে 1, 3 4 12 একে কত হয় 13। তাহলে দেখো 3 দিয়ে গুণ দিলে আমার 138 হয় বেশি, তাহলে আমি 2 দিয়ে গুণ দিয়ে 92 নিয়ে নিব। তাহলে এখানে আমি 2 লিখে দিব, এখানে আমি 92 লিখে দিব। এখানে আমি বিয়োগ দিব। 7 থেকে 2 গেলে থাকে 5, 7 থেকে 9 গেলে থাকে 0, তাহলে 0 লেখা লাগে না। দেখো 5 আমার 46-এর মধ্যে যায় না, তাহলে একটা 0 বাকি আছে, আমি নামিয়ে নিব। এখন আমি দেখব 46 আমার 50-এর মধ্যে কয়বার যায়। দেখো 46 2 বার নিলে 92 হয়, 92 কিন্তু 50-এর থেকে অনেক বেশি, সেই জন্য আমি 1 বার নিয়ে নিব। 1 বার নিলে কত হয় আমার 46 হয়। এখন আমি বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়, তাহলে 10 থেকে 6 গেলে থাকে 4, হাতে আছে 1, 5 4-এর সাথে 1 যোগ করলে হয় 5, 5 থেকে 5 গেলে থাকে 0। তাহলে দেখো আমার ভাগফল 21, ভাগশেষ কত বের হয়েছে 4, আমি লিখে দিব। তাহলে আমার আতের উত্তর বের করা শেষ। 53 নম্বর পৃষ্ঠা দেখো, আতে বলা হয়েছে নিচের ভাগটি করো। ভাগ দেওয়া হয়েছে 941 ভাগ 23। এখানে দেখো করে দেওয়া হয়েছে 23 দিয়ে 941কে ভাগ করে দেওয়া হয়েছে। এখানে দুইটা সংখ্যা, তাই প্রথমে দুইটা সংখ্যা নিয়ে নেওয়া হয়েছে। 23 আমার 94-এর মধ্যে কয়বার যায় 4 বার। 4 বার গেলে কত হয় 92, 94 থেকে 92 বিয়োগ দিলে হয় 2, 2 আমার কিন্তু যায় না 23-এর মধ্যে, সেই জন্য 1 বাকি আছে, 1 নামিয়ে নিয়েছে। 1 নামিয়ে নিলে কত হয় আমার 21। দেখো 21 কিন্তু আমার 23 থেকে ছোট, তাহলে 21কে 23 দিয়ে ভাগ যায় না, এই জন্য দেখো নিচে দিয়ে দেওয়া হয়েছে 21 ভাগ 23 সম্ভব নয়, তাই 0 দিয়ে 23কে গুণ করতে হবে। এই জন্য না কি করেছে 0 দিয়ে ভাগফলের জায়গায় 0 লিখে দিয়েছে, আর 21-এর নিচে 0 লিখে দিয়েছে। 21 থেকে 0 বিয়োগ দিলে 21 হয়। তাহলে এটার উত্তর বের করা শেষ। নিচে আতে দেখো বলা হয়েছে উপরে নিচে ভাগ করো। 1-এ দেওয়া হয়েছে 711 ভাগ 23, 2-এ দেওয়া হয়েছে 731 ভাগ 18, 3-এ দেওয়া হয়েছে 763 ভাগ 25, 4 দেওয়া হয়েছে 810 ভাগ 27। তাহলে এখন আমরা কি করব, উপর নিচ পদ্ধতিতে ভাগ করে ভাগফল বের করে নিব।
আমি লিখে ফেলেছি 711 ভাগ 23, উপনিষ পদ্ধতিতে ভাগ দিব, তাই 23 ভাগ 711 লিখে ফেলেছি। এখানে দেখো দুইটার সংখ্যা, তাই এখানে আমি প্রথমে দুইটার সংখ্যা নিয়ে নিয়েছি। এখন আমি দেখবো 23 71-এর মধ্যে কয়বার আছে, তাহলে প্রথমে 2 দিয়ে গুণ দিব, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, কত হয় আমার 46। এখন আমি 23-কে আবার 3 দিয়ে গুণ দিব, 3 তিরিকা 9, 3 দুগুণে 6, তাহলে দেখো 23-কে 3 দিয়ে গুণ দিলে কত হয় 69। 23-কে যদি আমি 4 দিয়ে গুণ দিই, 3 4 কত 12, 12 2 হাতে আছে 1, 4 দুগুণে 8, রেখে যোগ করলে কত হয় আমার 92। আমার 92 কিন্তু 71 থেকে বড়, তাই আমি কি করব 3 দিয়ে নিয়ে 69 লিখে দিব। এখানে আমার 3 হবে, এখানে আমার কত হবে 69। আমি এখন বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপরের সঙ্গে ছোট হলে কি করতে হয় 10 যোগ করতে হয়, 10 যোগ করলে হয় 11, 11 থেকে 9 গেলে থাকে কত আমার 2, হাতে আছে 1, 6 সাথে 1 যোগ করলে 7, 7 থেকে 7 গেলে থাকে 0, তাহলে 0 লেখা লাগে না। 2 আমার 23-এর মধ্যে যায় না, তাহলে এখন দেখো এখানে একটা সংখ্যা আছে 1, আমি নামিয়ে নিব। এখানে 21 কিন্তু 23 থেকে ছোট, তাহলে কি করতে বলা হয়েছে আমাকে, যদি ছোট হয় তাহলে 0 দিয়ে গুণ দিব। এখানে আমি 0 লিখে দিব, আর এখানে আমি 0 নিয়ে আসবো। এখন আমি বিয়োগ দিব, 1 থেকে 0 গেলে 1 এর 1 থাকে, 2 এর 2, তাহলে আমার ভাগফল কত 30, ভাগশেষ কত 21 আমি লিখে দিব। তাহলে আমার 1-এর উত্তর বের করা শেষ। 2 দিয়ে আমি লিখে ফেলেছি 731 ভাগ 18, উপনিষ পদ্ধতিতে ভাগ দিব, সেজন্য 18 ভাগ 731 লিখে ফেলেছি। 18 হচ্ছে দুইটার সংখ্যা, তাই এখানে আমি দুইটার সংখ্যা নিয়ে নিব। এখন আমি দেখবো 18 73-এর মধ্যে কয়বার আছে, তাহলে 18-কে 2 দিয়ে গুণ দিব, 8 দুগুণে 16, 16 6 হাতে আছে 1, 2 কে 2 1 যোগ করলে হয় 3, তাহলে আমি আবার 18-কে গুণ দিব 3 দিয়ে, 3 হাতে কত 24, 24 4 হাতে আছে 2, 3 কে 3 আর 2 যোগ করলে কত হয় আমার 5, 52। তাহলে এখন আমি 18-কে 4 দিয়ে গুণ দিব, 4টা কত 32, 32-এর 2 হাতে আছে 3, 4 কে 4, 3 যোগ করলে কত হয় আমার 7, তাহলে 4 দিয়ে গুণ দিলে আমার কত হয় 72, এখানে 73, তাহলে 1 কম আমি নিতে পারি 4, এখানে হবে কত আমার 72। আমি এখন বিয়োগ দিব, 3 থেকে 2 গেলে থাকে কত আমার 1, 7 থেকে 7 গেলে থাকে 0, দেখো 1 কিন্তু 18-এর মধ্যে যায় না, তাহলে এখানে 1 আছে আমি নামিয়ে নিব। এখন 11 হয়েছে, 11 কিন্তু 18-এর মধ্যে যায় না, আমার যদি ভাগ করা না যায় তাহলে কি করতে বলা হয়েছে 0 দিয়ে গুণ করতে, এখানে আমি 0 লিখে দিব, এখানে আমি 0 লিখে দিব। 1 থেকে 0 বিয়োগ দিলে 1 হয়, আর 1 আছে 1 আমি নামিয়ে নিব। তাহলে আমার উত্তর কত হয়েছে ভাগফল 40, ভাগশেষ 11 আমি লিখে নিব। দুইয়ের উত্তর বের করা শেষ। 3 দিয়ে আমি লিখে ফেলেছি 763 ভাগ 25, উপনিষ পদ্ধতিতে ভাগ দিব, সেজন্য 25 ভাগ 763 লিখে ফেলেছি। এখানে 25 দুইটা, তাই এখানে আমি দুইটা সংখ্যা নিয়ে নিব। এখন দেবো 25 76-এর মধ্যে কয়বার যায়, তাহলে প্রথমে 25-কে 2 দিয়ে গুণ দিব, 5 দুগুণে 10, 10 0 হাতে আছে 1, 2 দুগুণে 4 কে 5, তাহলে 5 লিখে ফেলেছি। আমার 50, এখানে 25-কে 3 দিয়ে গুণ দিব, 3 5 15, 15 5 হাতে আছে 1, 3 দুগুণে 6 কে কত হয় 7, তাহলে এখানে 75, এখানে 76, 1 কম, তাহলে এখানে আমি নিয়ে নিব 3, এখানে কত হবে আমার 75। এখন আমি বিয়োগ দেব, 6 থেকে 5 গেলে থাকে 1, 1 আমার যায় না পজিশনের মধ্যে, তাই 3 আছে নামিয়ে নিব। এখন দেখো 3ও কিন্তু আমার পজিশনের মধ্যে যায় না, যেহেতু ভাগ করা না গেলে কি করতে বলা হয়েছে 0 দিয়ে গুণ, এখানে 0 হবে, এখানে আমি 0 লিখে দিব। 3 থেকে 0 গেলে 3 এর 3 হবে, আর 1 এর 1 নামিয়ে ফেলবো। তাহলে আমার উত্তর কত ভাগফল 30, ভাগশেষ 13 আমি লিখে দিব। আমি লিখে ফেলেছি ভাগফল 30, ভাগশেষ 13, তাহলে আমার 3-এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে আমি লিখে ফেলেছি 810 ভাগ 27, উপনিষ পদ্ধতিতে ভাগ দেব, সেজন্য লিখেছি 27 ভাগ 810। 27 আমার দুইটা সংখ্যা, এখানে আমি দুইটা সংখ্যা নিব, নিলে কত হয় আমার 81। এখন আমি দেখব 27 81-এর মধ্যে কয়বার আছে, তাহলে প্রথমে 2 দিয়ে গুণ দিব, 7 দুগুণে 14, 14 4 হাতে আছে 1, 2 দুগুণে 4 1 কত হয় 5, 54 যায় না, তাহলে আমি কি করতে পারি আবার 27-কে 3 দিয়ে গুণ দিয়ে দেখব কত হয়। 3 7 21, 21 1 হাতে আছে 2, 3 দুগুণে 6 আর 2 কত হয় আমার 8, তাহলে দেখো 3 দিয়ে গুণ দিলে আমার কত হয় 81, এখানে আমি লিখে দিব 3, আর এখানে আমি লিখে দিব 81। এখন আমি বিয়োগ করবো, 1 থেকে 1 গেলে থাকে 0, 8 থেকে 8 গেলে থাকে 0, তাই প্রথম 0 লেখা লাগে না, এই 0 আমার 27-এর মধ্যে যায় না, তাহলে এখানে দেখো একটা 0 আছে, 0 আমি নামিয়ে নিব। তাহলে 0 আমার যায় না, না গেলে কি করতে বলা হয়েছে 0 দিয়ে গুণ করতে বলা হয়েছে, তাহলে 0 লিখে ফেলবো, এখানে আমি 0 লিখে ফেলবো। এখন আমি বিয়োগ দেবো, 0 থেকে 0 গেলে থাকে 0, তাহলে আমার ভাগফল কত হয়েছে 30, এখানে আমি লিখে দিব।
ভাগফল 30। তাহলে 4-এর উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে দয়া করে তা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।